একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে, এটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই। আমি সাকিবকে বলি কি বললি বাচ্চা, আপনারা যদি পারতেন, এখন ইন্ডাস্ট্রি অনেকে বলে তো পারলে আর একটা সাকিবকে বানান না, ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব নেই। শাকিব খানকে নিয়ে একের পর এক সমালোচনা। কিছুদিন আগে কাজী মারুফ যেভাবে মন্তব্য করেছিলেন তাতে রীতিমতন বিতর্কের ঝড় উঠেছিল সামাজিক মাধ্যমে। আমি সাকিবকে বলি কি বললি বাচ্চা, সব ছবির পাবলিসিটি লাগে। তবে এবার এসব সমালোচনার জবাব এলো সরাসরি ইন্ডাস্ট্রির এক অভিজ্ঞ নায়ক বাপ্পারাজের থেকে। গতকাল দেয়া এক সাক্ষাৎকারে বাপ্পারাজ স্পষ্ট ভাষায় বলেন, শাকিব খান দিন দিন নিজেকে চেঞ্জ করছে, নিজেকে আপডেট করেছে এবং সময়ের সাথে সাথে নিজেকে ভেঙে গড়ে তুলেছে, আর এই কারণেই সে আজ শীর্ষে। তিনি আরও বলেন, যারা এখন শাকিব খানকে সহ্য করতে পারছে না তারাই ফেসবুকে ইউটিউবে বসে বাজে কথা বলছে, এগুলো খুব হতাশাজনক। শাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে, একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে, এটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই। এখানেই থামেননি বাপ্পারাজ, তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আপনাদের যদি শাকিব খানকে নিয়ে এত সমস্যা থাকে তাহলে আরেকটা শাকিব খান তৈরি করে দেখান। পরিচালক প্রযোজকের তো অভাব নাই, কিন্তু কেউ পারে না, কারণ এই জায়গায় পৌঁছাতে লাগে বছরের পর বছর পরিশ্রম, যা শাকিব করে দেখিয়েছে। আমার লাইফে কম বলে কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। শুধু তাই না, বাপ্পারাজ মনে করিয়ে দিলেন যে শাকিব খান একদিনে বড় নায়ক হয়নি, তার কষ্ট, স্ট্রাগল আর টিকে থাকার লড়াই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সম্প্রতি কাজী হায়াতের দেয়া মন্তব্য নিয়েও যেন এক অদৃশ্য জবাব দিয়ে ফেললেন বাপ্পারাজ, যা মারুফদের জন্য একটা স্পষ্ট বার্তা। শাকিব খান শুধু একটি নাম না, একটা লিজেন্ড হয়ে উঠেছে সময়ের হাতে। শেষে বাপ্পারাজের কথাগুলো যেন হয়ে দাঁড়ালো এক উপযুক্ত জবাব। যারা পেছন থেকে ছুরি মারতে চায় তাদের জন্য সময় হয়তো সবচেয়ে বড় বিচারক।